নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা বিদায়ের গল্প। হিজরি ১১ বছরে মদিনা শরীফে একটি খুব দুঃখের ঘটনা ঘটেছিল। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর শেষ রসুল, তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান। এই কাহিনী আমাদের শেখায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে না থাকলেও তার শিক্ষা সবসময় আমাদের সঠিক পথ দেখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেছিলেন, বিদায় হজ পালন করেছিলেন এবং আরবের ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিয়েছিলেন। তিনি মুসলমানদের শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর পথে চলতে হয়। দশম হিজরির শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার অনেক জ্বর ছিল, তবুও তিনি কষ্ট করে মসজিদে যেতেন এবং নামাজ পড়াতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই অসুস্থ হয়ে পড়লেন যে আর মসজিদে যেতে পারলেন না। তিনি হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুকে বললেন, মানুষকে নামাজ পড়াও। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীর খুব খারাপ। তারা সবাই নবীজির জন্য দোয়া করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহুর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। অসুস্থ অবস্থায়ও তিনি তার প্রিয় সাথীদের উপদেশ দিয়ে বললেন, হে আমার সাথীরা, আল্লাহর কথা মেনে চলো, কুরআন ও সুন্নাহর ওপর অটল থাকো এবং একে অপরের প্রতি দয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসুস্থতা আরও বেড়ে গেল। সোমবার সকালে তিনি হজরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। হঠাৎ তার মুখে একটি মিষ্টি হাসি ফুটে উঠল। হজরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখছেন? এরপর তিনি বললেন, আল্লাহুম্মা রফিকিল আলা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্য দান করুন। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। মদিনায় যখন এই খবর ছড়িয়ে পড়ল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ আনহুদের মনে অনেক কষ্ট হল। তারা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবেগে বলে উঠলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি আবার ফিরে আসবেন। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে এসে সবাইকে শান্ত করলেন এবং বললেন, হে মুসলমানরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জেনে রাখুক যে তিনি ইন্তেকাল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক যে আল্লাহ চিরকাল জীবিত আছেন, তার কোনোদিন মৃত্যু নেই। এরপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কুরআনের এই আয়াতটি পড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল ছাড়া আর কিছুই নন, তার আগেও অনেক রসুল চলে গেছেন। সূরা আল ইমরান আয়াত ১৪৪। এই আয়াত শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু শান্ত হলেন এবং সত্যিটা মেনে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া মুসলমানদের জন্য ছিল সবচেয়ে বড় শোক। কিন্তু তারা নবীজির শিক্ষাগুলো মনে রাখলেন এবং কুরআন ও সুন্নাহ মেনে চলা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেই দাফন করা হয়, যা এখন মদিনার মসজিদে নববীর অংশ। গল্পের শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য আলোর মিনার। তিনি ছিলেন দয়ালু, জ্ঞানী এবং আল্লাহর সবচেয়ে প্রিয় রসুল। তার শিক্ষা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে এবং আমাদের আল্লাহর পথে চলতে সাহস যোগায়।